আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় মুচমুচে আলু পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আলু পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর আলুগুলোকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের মোটা ছিদ্র দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে আলুগুলোকে চিকন চিকন করে কেটেও নিতে পারেন। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলোকে 2 থেকে 3 বার পানি ফাল্টিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, যেন আলুর ভিতর কোনো স্টার্চ না থাকে। আলুটাকে যতটা ভালোভাবে ধুয়ে নেবেন আলু পাকোড়াগুলোও কিন্তু ততটাই মুচমুচে হবে। আমি 3 থেকে 4 বারের মতো পানি দিয়ে আলুটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিগুলো একদম স্বচ্ছ আছে। এবার আমি আলুগুলোকে হাত দিয়ে ভালো মতো চেপে তুলে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে এভাবে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটা স্ট্রেনারে এটাকে 10 মিনিট রেখে দিতে পারেন, এতে করে আলুর পানিগুলো একদম ঝরে যাবে। আলুটাকে আমি খুব ভালো মতো চেপে এক্সট্রা পানিটা যতটা সম্ভব ফেলে দিয়েছি। এরপর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি 1 চা চামচ গরম মশলা, দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। এরপর দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়েছি আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর আমি সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আলাদাভাবে কোনো পানি দিতে হবে না। সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু স্টিকি ভাব হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আলু পাকোড়া তৈরি করার জন্য আলুটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কিছু আলু নিয়ে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। আমি চুলা আগে থেকে কিছুটা তেল ভালো মতো গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার আঁচটা হাইতে রেখে তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়াগুলো তেলে দেওয়ার পর যখন দেখবেন বাইন্ডিংটা একটু শক্ত হয়ে এসেছে, এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে পাকোড়াগুলো ভাজতে গেলে উপরটা মুচমুচে হলেও কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। তাই চুলার আঁচটা কমিয়ে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর পাকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে ফ্যান থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পাকোড়াগুলোকে চুলার আঁচটা লোতে রেখে ভেজে নেব। আর এক এক বেস পাকোড়া ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শুধু এগুলোকে পরিবেশনের পালা। পাকোড়াগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের সস কিংবা চায়ের সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।